হাকিম নড়বো মগার হুকুম নড়বো না, মন রাখবো। একটা ঘটনা বলি, সিঙ্গাপুরে সরকারের মূল্য দেয়, আপনি কান থেকে ক্যারি করে কোনো মাল বহন করতে পারবেন না। কতটুকু হাতে ক্যারি করতে পারবেন? 20 কেজি। কতটুকু? 20 কেজি। একটা আর্গন বোতল কতটুকু আছে? 100 কেজি। তাহলে এটা আপনি নিয়ে কাজ করতে হবে না? এটার লেগে কি ব্যবস্থা আছে? ট্রলি। হেড্রলি দিয়ে সরাইতে পারবেন। মেশিন নিবেন, ওয়েট আছে, দুইজনে ধরে নিতে পারবেন। একা কান্দে করে নিতে পারবেন না। তাহলে সেম টু সেম একটা ঘটনা। সিঙ্গাপুর রুল কি, যদি কোম্পানিতে আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কোম্পানিতে আপনাকে এটা ট্রিটমেন্টের জন্য অথবা কোনো একটা পদক্ষেপ নিতেছে না, হালকা পাতলার উপরে আপনার সাইডে দিতেছে, আপনি কোম্পানির নামে মামলা করতে পারবেন। আমরা মামলা করলে একটা ফিঙ্গার কেটে গেলে লক্ষ লক্ষ টাকার জরিমানা দিতে হবে কোম্পানির। একটা হাত ভেঙে গেলে কোম্পানি এটার ব্যাপারে আপনার একটা জরিমানা বহন করবো, আপনারে দিব। যদি মামলা করে ওইভাবে আপনি রায়ে জিতেন, তো সেম টু সেম একটা লোকের পুরুষগুলোর যদি একটা হাত ভাঙিয়ে যায়, এই বয়সে জোড়াটা নেওয়াটা ডেঞ্জারাস, নাও নিতে পারে। আর এই হাত দিয়ে আগের মতো কাজ নাও করতে পারে। তাহলে সে কি একটা পঙ্গু হয়ে গেল না? পাইপ দুজনে ক্যারি করে নিয়ে রাখতেছে, আর ফালাইছে করে হাতে লাগে, মানে যেভাবে হাতে ব্যথা হয়েছে, হাত ভেঙে যাওয়ার পরে এই সেম টু সেম হাকিম নড়বো হুকুম নড়বো না, কথা একটাই। পরবর্তীতে জিজ্ঞেস করতে হচ্ছে সেফটিটা আইসে, সেফটি অফিসার এসে জিজ্ঞেস করতেছে কিভাবে হয়েছে। এখন এর আগে একজনে বলে দিছে যে আপনি যা বলবেন আমরা তাই বলি। 19 থেকে 20 হয়, দুরকম হয়ে গেলে এটা একটা ক্ষতির দিকে চলে যাবে, আপনারও লাইফ বরবাদ। বাংলাদেশের অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী একসাথে করে চলাফেরা করছেন। যেমন ঢাকার একটা ঘটনা, এয়ারপোর্টে গেছি, যাত্রী বিদেশে যাবে, ওই সময় একটা স্টুডেন্টের সাথে আর বড় ভাইয়ের সাথে হুট করে সন্দেহজনক দুজনকে ধরছে। ছোট বাড়ি নিয়ে গেছে একটা, বড় বাড়ি নিয়ে গেছে এক জায়গায়। এরা জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি, কার সাথে, তোমার কি লাগে, সব ডিটেলস বলছে। এরা বিশ্বাস করতেছে না। তাকে নিয়ে এরা জিজ্ঞেস করছে পার্সোনাল, এরা নিয়ে জিজ্ঞেস করছে পার্সোনাল। মানে বাবার নাম ছেলে একটা লোকের কয়টা 5টা 4টা সন্তান থাকতে পারে না, মানে বাপ নাম বা গ্রামের নাম একই তো বলবে, কিছু মিলে গেছে, সাইডে দিছে। সেম টু সেম বিদেশি গেলে একটা ঘটনা ঘটলে 100% কনফিডেন্স থাকতে হবে। এটাই 19 থেকে 20 একজনের কথা একরকম, আরেকজনের কথা একরকম হয়ে গেলে এটা কোনো বেনিফিট পাবেন না, উল্টা আপনি ঘটনার সম্মুখীন থেকে ভালো ট্রিটমেন্টও নাও পেতে পারেন। তো পরবর্তীতে এরা বলে দিছে যদি সেফটি এসে জিজ্ঞেস করে এমনি, আমরাও কোনো এমনি করছে, এমনি বেশি। 19 থেকে 20 হলে কি কথা কাটাকাটি হয়ে গেলে তার এরকম এটার ভালো সুযোগ সুবিধা নাও পেতে পারে। সেফটিতে দুজনে কান্দে নিয়ে কয় কেমনি নিছে, এমনি ফালাইছে, কয় এখন তো ভাঙলো না, এখন তো হাতে পড়লো না, কয় না এমনি করছে। যে আগে হয় নাই কিন্তু এখন হইতেছে না, আগে এমনি হয়েছে। আবার এর পার্সোনাল জিজ্ঞাসা কেমনি হয়েছে, কয় না এমনি হয়েছে। ওরা যতই কয় আমরা তো ফালাই, আমাকে হাত তো ভাঙে না, আমাকে তো ব্যথা লাগে না।